আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি। একদম ঘরোয়া পদ্ধতিতেই মাইক্রোওভেন ছাড়া কিভাবে খুব সহজেই গ্যাসের চুলায় চিকেন তান্দুরি করে নিতে পারবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেন তান্দুরি করতে প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিকেন। দোকানে গিয়ে তান্দুরির পিস বললেই দোকানদার তান্দুরির মতন করে পিস করে কেটে দেবে। আর তারপরেই দেখো একটা ছুরির সাহায্যে এরকমভাবে ভেতর থেকে বাড়িতে এসে চিকেনটাকে কেটে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে নুন আর একটুখানি ভিনিগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে করে চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর দেখো ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি আর একটা শুকনো সুতির কাপড় নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি চিকেনগুলোকে নিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে চিকেনে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও খুব ভালোভাবে এই কাপড়ের সাথে উঠে আসে আর চিকেনগুলো একদম ড্রাই হয়ে যায়। এরকমভাবে করে নিলে চিকেন যখন তুমি ম্যারিনেশন করে রাখবে তখন কিন্তু বেশি জল বের হবে না। তো দেখো এরকম সুতির কাপড়ের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে মোছা হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেন আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। চিকেনটা দুটো স্টেপে ম্যারিনেশন করতে হবে। প্রথম স্টেপে আমি এখানে পাতিলেবুর রস, নুন আর তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেইটাই দিয়ে দেবো। তো চলো দেখো এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। মোটামুটি 3 চামচ দিতে হবে, বড় বড় চামচের। 1 চামচ আদা, 1 চামচ রসুন আর 1 চামচ কাঁচা লঙ্কা। আর তারপরে খুব ভালোভাবে দেখো চিকেনের গায়ে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে এবং যেখান থেকে তোমরা কেটে নিয়েছো সেইটার ভেতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। এরকমভাবে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। ম্যারিনেশন করা কমপ্লিট, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দেখো একটা বাটির মধ্যে একটুখানি ঘি আর একটু বাটার দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর এখন এর মধ্যে 1.5 চামচ বেসন দিয়ে দিয়েছি। আমার ঘি বা বাটারের পরিমাণ আরও একটু বেশি দেওয়ার দরকার ছিল, তো যাই হোক। তারপর আমি এর মধ্যে একটু একটু করে সাদা তেল অ্যাড করছিলাম, যাতে করে মিশ্রণটা একটু পাতলা হয়। আর এর মধ্যে এখন দেখো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। তাও আমার দেখো মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আবার পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে। যতক্ষণ না পাতলা হবে, তোমরা চাইলে এটা পুরোটা ঘি বা বাটারে করতে পারো। তো আমি ঘি বাটার দিয়েছিলাম কিছুটা আর কিছুটা সাদা তেল দিয়ে এরকম করে নিয়েছি। তো এখন গ্যাসের ফ্লেমটা লিভিয়ে দেবো। আর অন্য একটা পাত্রে দেখো এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে এরকম একটা ছাঁকনির সাহায্যে জল ঝরতে রেখে দিয়েছি। জল ঝরা টক দই দিলে চিকেনে আর এক্সট্রা করে জল বের হবে না। আর একটা পাত্রের মধ্যে দেখো এখানে আমি 50 গ্রাম মতন সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু কালারটা খুব দারুণ বের হয়। দেখতেই পাচ্ছ তেলের সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার গোলানোর পর কি দারুণ একটা কালার এসেছে। এই কালারটা ইউজ করলে আর এক্সট্রা করে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডারের মধ্যে জিরের গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। তো সব কিছুই খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন এই মিশ্রণটার মধ্যে অ্যাড করব আগে থেকে যে টক দইটা জল ছড়িয়ে রেখেছিলাম, সেই টক দইটা পুরোটাই টক দই আমি দিয়ে দিচ্ছি। এর থেকে 1 চামচ টক দই আমি তুলে রেখেছি। কেন তুলে রেখেছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল মশলার ভেতরে টক দইয়ের জন্য একটু লাম্পস না থাকে, পুরোভাবে মিশে যায়। আর এখন আমি এর মধ্যে অ্যাড করছি যে বেসন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই বেসন আর কাশ্মীরি রেড চিলির যে ব্যাটারটা ঘিয়ের মধ্যে বা সাদা তেলের মধ্যে তোমরা বানিয়ে নেবে, এটার জন্য কিন্তু তান্দুরির টেস্টটা একদম রেস্টুরেন্টের মতন আসবে, খুবই দারুণ হয় খেতে। তারপর দেখো একটা শুকনো প্যানে 1 চামচ মতন কাসুরি মেথি আমি এরকম একটু হালকা ড্রাই রোস্ট করে নিলাম। এটা যতক্ষণ ঠান্ডা হতে থাকুক ততক্ষণ দেখো আমি এই মিশ্রণটার মধ্যে 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন অ্যাড করব কাসুরি মেথি। যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা এরকম হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এটা জাস্ট হাত দিয়ে একটু ডলা দিলেই খুব ভালো মিহি একটা গুঁড়ো হয়ে যাবে, কারণ এটা যেহেতু ড্রাই রোস্ট করা রয়েছে। এটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব মিশ্রণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের কিন্তু তান্দুরি মশলা একদম রেডি। আর এখন আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসের মধ্যে এই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
আর ভালো করে দেখো হাত দিয়ে আমি মশলাটা মাংসের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং মাংসের যেখান থেকে আমরা কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে সেটার ভেতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। আর চিকেনে যেহেতু আমরা আগে থেকেই নুন দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু এই মশলার মধ্যে কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু নুন দরকার পরিমাণ মতন আগেই দিয়ে দিয়েছিলাম। আর এটায় কিন্তু বেশি নুন দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা তান্দুরি হবে, ঝোল বা কারি কিছুই হবে না, তো যেটুকু নুন চিকেনে দরকার ঠিক ততটুকুই দিতে হবে। আর সামান্য একটুখানি চিনি চাইলে তোমরা অ্যাড করতে পারো। তো দেখো এই যে আমার মাংস ম্যারিনেট করা কমপ্লিট, এটা 1 ঘন্টা রেখে দেবো। ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সামান্য নুন, টক দই আর 1 চামচ চাট মশলা। টক দইটা অলরেডি মিক্সচারের মধ্যে রেখে দিয়েছি, 1 চামচ টক দই দিয়েছি, আদা দিলাম একটুখানি, আর কয়েক টুকরো রসুন দিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন ধনেপাতা, আর 1/2 চামচ মতন চাট মশলা। তোমরা চাইলে এখানে একটুখানি লেবুও অ্যাড করতে পারো, আমি আর লেবু দিইনি। তো সব কিছু দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, তাহলেই আমাদের চাটনি কিন্তু একদম রেডি। তো চাটনিও রেডি হয়ে গেছে, এবার তান্দুরটা ভেজে নেওয়ার পালা। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আর আমার চিকেনটা দেখো কি দারুণ ম্যারিনেশন হয়েছে। আর চিকেনে যতটুকু তেল দিয়েছিলাম দেখো ওপর থেকে কিন্তু তেলটা উঠেও এসেছে। তো চলো এবার এই চিকেনটাকে কিভাবে আমি ফ্রাই করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটা এরকম ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তান্দুরি করার জন্য ননস্টিকের ফ্রাই প্যানটাই ভালো। তোমরা চাইলে তান্দুরের ফ্রাই প্যান আলাদা পাওয়া যায় ননস্টিকের, সেরকমও নিতে পারো বা এরকম প্লেন ফ্রাই প্যানও নিতে পারো। বাটার ব্রাশ করে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো এটার ওপর দিয়ে দিলাম। যে কটা ধরে এখানে 3-4টে মতন দেওয়া যাবে, তো আমি এখানে 3টে চিকেন দিয়ে দিলাম। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে, একদমই হাই ফ্লেমে করা যাবে না, তাহলে চিকেনটা কিন্তু ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। তো গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি প্রথম দিকটা, তারপর একদম লো করে দেব। একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ এরকমভাবে উল্টে দিতে হবে হালকা হাতে। আমি 2টো চামচের সাহায্যে একটা একটা করে পাশ উল্টে দিচ্ছিলাম। এরকম করে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট ভেজে নিতে হবে চিকেনটাকে। 15 থেকে 20 মিনিট চিকেনটা ভাজার পর দেখো চিকেনটা ঠিক এরকম হয়ে গেছে। এটা একবার ভাজা হয়ে গেছে, চিকেনটাকে আমি দুবারে ভাজবো, তাহলে চিকেনটা ভেতর থেকে যেমন সফট হবে আর ওপর থেকেও কিন্তু খুব দারুণ ক্রিস্পি হবে। তাই চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি চামচের সাহায্যেই। আর তারপরে দেখো প্যানে যতটুকু এক্সট্রা মশলা ছিল সেই মশলা কিন্তু বেশ অনেকটাই পুড়ে এসেছে, আর বেশিক্ষণ রাখলে পুরো কালো হয়ে যাবে, এতে করে আমাদের তান্দুরের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই একটা দেখো আমি খুন্তির সাহায্যে মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আর তারপরে এখানে সেকেন্ড বারের যে চিকেনগুলো সেগুলো এটার মধ্যে ভাজতে দিয়ে দেবো। তোমরা কিন্তু লেগ পিস বা সলিড পিস সব কিছু দিয়ে তান্দুর করতে পারো। তান্দুরি করতে যে শুধু লেগ পিস লাগবে এমন কোনো ব্যাপার নেই, সলিড পিসও খুব দারুণ তান্দুরি হয়। আমার লেগ পিসের থেকে সলিড পিসের তান্দুরিগুলো বেশি ভালো লেগেছিলো। তো দেখো আমার ফার্স্ট বারের ভাজা হয়ে গেছিলো, এখন সেকেন্ড বারের জন্য আবার 10 থেকে 15 মিনিট এটাকে ভেজে নেব একদম লো ফ্লেমে। ভেতর থেকে চিকেনটাকে সেদ্ধ করার জন্য কিন্তু এরকম রেস্ট দিলে চিকেনটা খুব ভালো সেদ্ধও হবে আর ওপর থেকেও ক্রিস্পি হবে। যদি একবার ভেজে নিয়ে চিকেনটাকে পুরো ঠান্ডা করে নাও তারপরে আবার ভাজো, তাহলেই কিন্তু তান্দুরিটা একদম পারফেক্ট হবে। দ্বিতীয়বারের জন্য তান্দুরিটা কিন্তু ফ্রাই করা কমপ্লিট। আমি তান্দুরি চিকেনটা প্লেটে সাজিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতন সাজিয়ে নিতে পারো। গ্রিন চাটনি, টমেটো কেচাপ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে কিন্তু তান্দুরি চিকেন খেতে দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।